আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের যে ওয়ার্ডস আর ফ্রেজ ছিল সেটার যে বাকি অংশ ছিল সেগুলো নিয়ে। তো চলো শুরু করি। প্রথমেই যে আমাদের ফ্রেজটি আছে সেটি হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন অর্থ জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করে বা করেছিল সেই বিষয়টি বোঝাতে আমাদের ওয়াজ বর্ন এটি ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দেখি আমরা। তাজউদ্দিন আহমেদ, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ওয়াজ বর্ন ইন 1925। হচ্ছে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1925 সালে। তো এখানে 1925 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাজউদ্দিন আহমেদ, এটা বোঝানোর জন্য আমরা ওয়াজ বর্ন এই ফ্রেজটি ব্যবহার করলাম। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। জাহির রায়হান ড্যাশ অন 19 অগস্ট 1935 ইন ফেনী। তো এখানেও জহির রায়হানের কথা বলা হচ্ছে, যে একজন বাংলাদেশের একজন সাহিত্যিক, বিখ্যাত ঔপন্যাসিক। তো তিনি 1935 সালে ফেনীতে জন্মগ্রহণ করেছিলেন, সেটা বোঝানোর জন্য এখানে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ওয়াজ বর্ন এই ফ্রেজটি ব্যবহার করব। দেখো এখানে আরও একটি গ্রামাটিক্যাল রুল আমরা আলোচনা করতে পারি। এখানে দেখো ডেটের আগে অন বসেছে। এখানে সাল ছিল, আগের যে এক্সাম্পলটা ছিল আমাদের ওয়াজ বর্ন ইন 1925, এখানে 1925 এটা একটি সাল, সালের আগে প্রিপোজিশন কিন্তু ইন বসে। আর ডেটের আগে 19 অগস্ট, এই ডেটটার আগে অন। আবার কোন একটা স্থান, অর্থাৎ যে স্থানে সে জন্মগ্রহণ করেছে সেই স্থানটার আগে কিন্তু ইন বসে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী ফ্রেজটি হচ্ছে হোয়াট ডাজ গ্যাপ লুক লাইক। এটার অর্থ হচ্ছে কিসের মতো দেখতে, অর্থাৎ কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস বা কেউ কিসের মতো দেখতে, এটা বোঝাতে হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজটি ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাভ ইউ সিন আ ক্যামেল? বলছে তুমি কি একটি উট দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক? তো হোয়াট ডাজ ইট লুক লাইক এটা শুরুতেই আসে। হোয়াট ডাজ এই শব্দটি শুরুতেই আসে এবং এটার শেষে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক বসে। হোয়াট ডাজ এটা সেন্টেন্সের শুরুতে বসে এবং এটার শেষে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক বসে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। বলছে ড্যাশ এ ডাইনোসর ড্যাশ, অর্থাৎ হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক? একটা ডাইনোসর দেখতে কেমন? হ্যাভ ইউ এভার সিন ইট? তুমি কি এটা কখনো দেখেছো? তো এটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইকের একটা এক্সাম্পল। পরবর্তীতে সে আমাদের যে আগের যে এক্সাম্পলটি ছিল হোয়াট ডাজ লুক লাইক, এখানে এই হোয়াট ডাজ এর সংক্ষিপ্ত ফর্ম বা কন্ট্রাকশন ফর্মই কিন্তু হচ্ছে এই হোয়াটস। হোয়াট অ্যাপোস্ট্রফি এস হচ্ছে হোয়াট ডাজ। তো এটার একটা এক্সাম্পল আমরা দেখি। হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক? অর্থাৎ তোমার ফ্যামিলি দেখতে কেমন? আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ। আমাদের ফ্যামিলিটা খুব বড় নয়। এখানে কিসের মতো দেখতে এটা বোঝানোর জন্য এখানে হোয়াটস লাইক ব্যবহার করা হয়েছে। আবার এই ওয়ার্ডস যেটা আমি বলেছি সেন্টেন্সের শুরুতে বসবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। আরও একটা এক্সাম্পল আমরা দেখি। ড্যাশ সুইমিং ইন দ্য সি। তো এখানে ওয়ার্ডস লাইক এটা যে সবসময় মাঝখানে একটা গ্যাপ থাকবে এমনটা না, এটা শুরুতেও ওয়ার্ডস লাইক একসাথে বসতে পারে, যেখানে এই এক্সাম্পলটাতে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে ওয়ার্ডস লাইক সুইমিং ইন দ্য সি, সাগরের মধ্যে সুইম করাটা অর্থাৎ সাঁতার কাটাটা কেমন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। এবার আমাদের রয়েছে দেয়ার। দেয়ার অর্থ সেখানে। দেয়ার শব্দটির অর্থ সেখানে, অর্থাৎ সেখানে বোঝাতে, কোনো কিছু বোঝাতে যে সেখানে কিছু একটা আছে, সেখানে কেউ একজন বাস করত, এরকম বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। আর এই দেয়ার এটা তোমাদের কোশ্চেনে যেই দেয়ারগুলো আসবে এগুলো কিন্তু সেন্টেন্সের শুরুতে বসে, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেটা সেন্টেন্সের শুরুতে বসে সেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। একটা সাবজেক্ট হিসেবে এই দেয়ারটা ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখি আমরা। দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ। বলছে যে সেখানে একটা ওল্ড ম্যান অর্থাৎ বৃদ্ধ মানুষ এই গ্রামে বাস করত। একটা গ্রামে একটা বৃদ্ধ মানুষ বাস করত, তো এই জন্য এখানে দেয়ার বসবে। আরও একটা এক্সাম্পল দেখি আমরা। লং অ্যাগো ড্যাশ লিভড আ মাইটি ওয়ারিয়র নেমড খালিদ। অনেকদিন আগে খালিদ নামে একটা অনেক শক্তিশালী ওয়ারিয়র বা যোদ্ধা বাস করত। তো এখানে যে বাস করত সেখানে এটা বোঝানোর জন্য এখানে দেয়ার বসবে। আমাদের পরবর্তী যেই ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে উড র্যাদার। উড র্যাদার অর্থ হচ্ছে থেকে
চেয়ে, অর্থাৎ কোনো কিছুর থেকে এটা ভালো বা কোনো কিছুর চেয়ে এটা ভালো, এরকম একটা তুলনা করে ভালো বোঝাতে সেক্ষেত্রে কিন্তু উড রাদার ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দেখি আমরা। শি উড রাদার ফেল ইন দ্য এক্সাম দেন অ্যাডপ্ট আনফেয়ার মিনস। বলছে শি উড রাদার ফেল, সে ফেল করবে এর চেয়ে, ইন দ্য এক্সাম, এক্সামের মধ্যে সে ফেল করবে তার চেয়ে, অ্যাডপ্ট আনফেয়ার মিনস অর্থাৎ নকল করার চেয়ে সে এক্সামে ফেল করবে এটাই ভালো। তো এখানে দেখো একটা কাজের তুলনায় আরেকটা কাজকে ভালো বলছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু উড রাদার ব্যবহার করছি, যে সে এক্সামে নকল করার চেয়ে ফেল করবে এটাই তার কাছে ভালো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আই ড্যাশ স্টে অ্যাট হোম দেন গো টু আ মুভি। তো এখানে বলছে যে সে মুভি দেখতে যাওয়ার চেয়ে বাসায় স্টে করবে বা অবস্থান করবে এটাই ভালো। তো এখানে একটা জিনিসের তুলনায় আরেকটা কাজ করা ভালো, এটা বোঝানোর জন্য এখানে আমাদের গ্যাপের মধ্যে উড রাদার বসবে। এরপর আছে আমাদের হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ উপদেশ। তো উপদেশ অর্থাৎ কোনো একটা কাজ করা ভালো এরকম একটা উপদেশ দেওয়ার জন্য আমরা কিন্তু হ্যাড বেটার ব্যবহার করি। একটা এক্সাম্পল দেখি আমরা। টুডে ইজ আ রেইনিং ডে। এখানে রেইনিং ডে হতে পারে, রেইনি ডে হতে পারে, দুটোই হতে পারে। আজকে একটা বৃষ্টির দিন। ইউ হ্যাড বেটার নট গো টু অফিস টুডে। বলছে তোমার আজকে অফিসে না যাওয়াটাই উচিত, অর্থাৎ না যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। এইরকম একটা জিনিস বোঝাতে কিন্তু হ্যাড বেটার ব্যবহার করা হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখি। ইটস গেটিং লেট। দেরি হয়ে যাচ্ছে। আই হ্যাড বেটার গো। আমাকে যেতে হবে, অর্থাৎ যাওয়াটাই আমার জন্য এখন ভালো। এখন আমরা দেখব যে এই যে উড বেটার, উড রেদার আর হ্যাড বেটার, এই দুইটা কিন্তু আমরা পরীক্ষার সময় সমস্যায় পড়ি যে কোনটা আমরা ব্যবহার করব, উড রেদার কোথায় ব্যবহার করব বা হ্যাড বেটার কোথায় ব্যবহার করব। এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। খেয়াল করো, যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করা বোঝাবে, এই কাজটার চেয়ে এই কাজটা ভালো, যখন তুলনা থাকবে তখন উড রাদার বসবে। আর যখন কোনো তুলনা থাকবে না, স্বাভাবিকভাবে বলবে যে এই কাজটাই শুধু করা ভালো, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার বসাবো। একটু খেয়াল করো। দে উড রাদার প্লে উইথ দ্য বেবি দেন চেঞ্জ ইটস ডায়পার। বলছে যে তাদের ডায়পার চেঞ্জ করার চেয়ে, বাচ্চাদের ডায়পার চেঞ্জ করার চেয়ে তাদের সাথে খেলাটাই ভালো। অর্থাৎ এখানে দুইটা কাজের মধ্যে তুলনা করা বলছে যে বেবির ডায়পার চেঞ্জ করার চেয়ে বেবির সাথে খেলাটাই ভালো। এখানে দেখো দেন শব্দটা আছে, এরকম দেন শব্দটা যখন থাকবে উড রাদারের পরে, যখন দেন থাকবে তখন তোমরা উড রাদার বসাবে। আর এখানে দেখো কোনো দেন শব্দটা কিন্তু নাই, অর্থাৎ কোনো কিছুর সাথে তুলনা করা বোঝাচ্ছে না। শি হ্যাড বেটার লিসেন টু ইউ, তার তোমার কথা শোনাটাই উচিত, এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না, এই জন্য এখানে হ্যাড বেটার আর এখানে উড রাদার। একটা এক্সাম্পল আমরা করে ফেলি। আই ড্যাশ লাই দেন টু হার্ট ইউ। এখানে বলছে যে তোমাকে হার্ট করার চেয়ে আমি মিথ্যা কথা বলবো এটাই ভালো। তোমাকে হার্ট করার চেয়ে, কষ্ট দেওয়ার চেয়ে আমি মিথ্যা কথা বলবো এটাই ভালো। তো এখানে যেহেতু তুলনা বোঝাচ্ছে আবার মাঝখানে দেন আছে, সেক্ষেত্রে এখানে আমরা কিন্তু উড রাদার ব্যবহার করব। আর এখানে বলছে আই ড্যাশ টেল দ্য ট্রুথ, আমি আমার সত্য কথা বলাটাই উচিত। এই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড বেটার বসাবো, কারণ এখানে কোনো তুলনা নেই। আশা করি উড বেটার, উড রাদার আর হ্যাড বেটার এই জিনিসটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের আছে লেস্ট। লেস্ট অর্থ হচ্ছে নয়তো বা নতুবা। নয়তো বা নতুবা, এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি যে এর আগে একটা গ্রামাটিক্যাল রুল আছে আমাদের, লেস্ট এর পরে কিন্তু শুড অথবা মাইট এই অক্সিলারি ভার্বটা বসে। আবার বলছি, লেস্টের পরে শুড অথবা মাইট এই অক্সিলারি ভার্বটা বসে, মোডাল অক্সিলারি। অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে তোমরা দেখতে পাবে যে গ্যাপের পরে শুড অথবা মাইট আছে এবং অর্থটা নয়তো বা নতুবা এরকম একটা অর্থ প্রকাশ করছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা লেস্ট বসাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। ওয়ার্ক উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি। বলছে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করো। লেস্ট ইউ শুড সাফার ইন দ্য লং রান। নতুবা বা নয়তো তুমি কিন্তু লং রান অর্থাৎ ভবিষ্যতে দীর্ঘ সময় গিয়ে কিন্তু সাফার করবে। এখানে দেখো লেস্ট এর পরে কিন্তু শুড এসেছে। লেস্ট এর পরে শুড, আমরা বলেছিলাম শুড অথবা মাইট এরকম একটা অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এখানে বলছে অর্থটা আমাদেরকে লেস্টের অর্থই দিচ্ছে যে অনেস্টি এবং সিনসিয়ারিটির সাথে কাজ করো, নয়তো তোমরা লং রানে অর্থাৎ দীর্ঘ সময়ে গিয়ে কিন্তু সাফার করবে। তো এখানে দেখো লেস্টের পরে শুড এই শব্দটা এসেছে।
আমরা আরও একটি এক্সাম্পল দেখি। দ্য ভিলেজার্স রিপেয়ার্ড দ্য ব্রিজ ড্যাশ ইট মাইট ব্রেক ডাউন। হচ্ছে দ্য ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসী রিপেয়ার দ্য ব্রিজটিকে রিপেয়ার করেছিল বা সংস্কার করেছিল, ড্যাশ ইট মাইট ব্রেক ডাউন। এখানে অর্থটা হবে এরকম, নয়তো বা নতুবা এটা ভেঙে যেত। তো যেহেতু নয়তো বা নতুবা এরকম একটা অর্থ এখানে চাচ্ছে, সেহেতু এখানে আমরা লেস্ট বসাবো, লেস্ট ইট মাইট ব্রেক ডাউন। আর শেষে লেস্টের পরে আমরা যে এখানে যেরকম বলেছিলাম যে শুট অথবা মাইট বসবে, তো এখানে কিন্তু মাইট বসেছে। তো সব ক্ষেত্রে অর্থগত দিক থেকে এবং গ্রামারের দিক থেকেও কিন্তু আমরা এখানে লেস্ট বসাবো। এরপর আছে আমাদের অ্যাজ লং অ্যাজ অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। অ্যাজ লং অ্যাজ অর্থ যতক্ষণ পর্যন্ত। একটা এক্সাম্পল দেখি আমরা। দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার, গরিবরা কষ্ট করতে থাকবে, সাফার করতে থাকবে, অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, যতক্ষণ পর্যন্ত তারা ইলিটারেট থাকবে অর্থাৎ অশিক্ষিত থাকবে। দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, গরিবরা ততক্ষণ পর্যন্ত কষ্ট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইলিটারেট বা অশিক্ষিত থাকবে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। আই উইল স্টে ইন দ্য হোস্টেল, আমি হোস্টেলে স্টে করব অর্থাৎ অবস্থান করব, ড্যাশ মাই ফাদার সাপোর্টস মি, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে সাপোর্ট করবে। তো এখানে যতক্ষণ পর্যন্ত এরকম একটা অর্থ চাচ্ছে, সেহেতু এখানে আমরা অ্যাজ লং অ্যাজ বসাবো। আই উইল স্টে ইন দ্য হোস্টেল অ্যাজ লং অ্যাজ মাই ফাদার সাপোর্টস মি, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে সাপোর্ট করবে। এরপর আছে আমাদের উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড অর্থ আপনি কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড শব্দটির অর্থ আপনি কি বা তুমি কি কিছু মনে করবে বা আপনি কি কিছু মনে করবেন। একটা এক্সাম্পল দেখি আমরা। তার আগে একটা রুল দেখে নেই। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। উড ইউ মাইন্ড এটার পরে ভার্বের সাথে আইএনজি বসবে। আর উড ইউ মাইন্ড এটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বসবে। উড ইউ মাইন্ড এই ফ্রেজটা সেন্টেন্সের শুরুতে বসবে। দেখো একটা এক্সাম্পল। উড ইউ মাইন্ড বাইং 2 বুকস ফর মি, বলছে উড ইউ মাইন্ড আপনি কি কিছু মনে করবেন। বাইং দেখো ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ যেখানে তোমরা গ্যাপ পাবে এবং গ্যাপের পরেই যদি দেখো ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে সেখানে উড ইউ মাইন্ড বসতে পারে যদি অর্থটা এরকম হয়। উড ইউ মাইন্ড বাইং 2 বুকস ফর মি, অর্থাৎ আপনি কি আমার জন্য 2টো বই কিনলে কিছু মনে করবেন। অর্থাৎ তাকে প্রপোজ করা হচ্ছে যে আপনি আমার জন্য 2টো বই কিনবেন। তো এখানে উড ইউ মাইন্ড বসবে এবং ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ড্যাশ টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, বলছে টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম অর্থাৎ আপনি কি কিছু মনে করবেন যদি বক্সটা আমি আপনাকে রুমের ভেতরে রাখতে বলি বা আপনি যদি রুমের ভেতরে নিয়ে যান বক্সটা। তো এই ক্ষেত্রে দেখো উড ইউ মাইন্ড আমাদের সেন্টেন্সের শুরুতেই গ্যাপ আছে, তার মানে এখানে উড ইউ মাইন্ড এটা বসতে পারে। টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, বক্সটা আপনি রুমের ভেতরে নিয়ে যাবেন, তাহলে এখানে আমরা কিন্তু উড ইউ মাইন্ড এটা বসাতে পারি। এরপর আমাদের যে শব্দটি আছে সেটি হচ্ছে ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইম এই ফ্রেজটি আমরা ব্যবহার করি উপযুক্ত সময় এই বিষয়টি বোঝাতে, অর্থাৎ কোনো একটা কাজ করার উপযুক্ত সময় এখন, এটা বোঝাতে আমরা কিন্তু ইট ইজ হাই টাইম ব্যবহার করি। তো ইট ইজ হাই টাইম এরপর একটা রুল হচ্ছে যে ইট ইজ হাই টাইমের পরে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম বসবে, অন্য কোনো ফর্ম বসবে না, অবশ্যই V2 এই ফর্মটা বসবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এটার পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। একটা এক্সাম্পল দেখি আমরা। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ, বলছে ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ অর্থাৎ ইংরেজি শেখার এখনই উপযুক্ত সময়। ইংরেজি শেখার উপযুক্ত সময় এটা বোঝানোর জন্য ইট ইজ হাই টাইম বসেছে এবং এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম কিন্তু হয়েছে লার্ন, লার্নের পাস্ট ফর্ম লার্নড। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ড্যাশ উই লেফট দ্য প্লেস, খেয়াল করো এখানে বলেছে ভার্বের পাস্ট ফর্ম আছে এখানে, আর এখানে অর্থটা কেমন চাচ্ছে, ড্যাশ উই লেফট দ্য প্লেস অর্থাৎ এই জায়গাটা ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। তো উপযুক্ত সময় এটা বোঝাতে চাচ্ছে এবং ভার্বের পাস্ট ফর্ম আসছে, সুতরাং এখানে কিন্তু আমরা ইট ইজ হাই টাইম এটা বসাতে পারি। তো আমাদের যে মূল শব্দগুলো যেগুলো আমি বলেছিলাম প্রায় সময়ই ঘুরিয়ে ফিরিয়ে এই শব্দগুলো আসে, আর এছাড়া কিছু শব্দ আছে যেগুলো প্রায় কিছু সময় আসে কিছু সময় আসে না, সেই শব্দগুলো আমরা এখানে দেইনি। তোমরা আমার এই ভিডিওটি ফলো করবে, পাশাপাশি বইয়ের মধ্যে বা টেস্ট পেপারের মধ্যে দেখবে যে বিভিন্ন আরও নতুন কিছু শব্দ আছে, যেমন নেভারদিলেস আরও অন্যান্য শব্দগুলো আছে। তো ওগুলো আমি আলোচনা করিনি এই ভিডিওতে, কারণ
আমি শুধু সেই শব্দগুলো আলোচনা করেছি যেগুলো প্রায় সময় তোমাদের টেস্ট পেপারে বা বোর্ড পরীক্ষার মধ্যে এসে থাকে। 70 বা 80% বা 90% পর্যন্ত এই শব্দগুলোই রিপিট করা হয়। তো সেই শব্দগুলোই আমি আলোচনা করেছি। এছাড়া তোমরা যদি আরও বেশি বিস্তারিত যদি কোনো প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা টেস্ট পেপার বই আছে নবদূত বা চৌধুরী এন্ড হুসাইনের বই তোমরা ফলো করতে পারো, বোর্ড কোশ্চেনগুলো ফলো করতে পারো, আরও কিছু নতুন শব্দ পাবে। এই পর্যায়ে আমরা যে শব্দগুলো শিখেছি আমরা লাস্ট ভিডিওতে, এবং আজকে যে শব্দগুলো আমরা শিখলাম, ফ্রেজগুলো আমরা শিখলাম, সেগুলোর উপরে একটা এক্সারসাইজ আজকে আমরা করব। আমি এখানে একটা কোশ্চেন সেট করেছি। দেখো এখানে যে ফ্রেজগুলো আছে সেগুলো হচ্ছে হ্যাজ টু, অলদো, অ্যাজ দো, লেট অ্যালোন, ইট ইজ হাই টাইম, উড রাদার, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস ইট লাইক, আনলেস, লেস্ট, দেয়ার। তো এই ফ্রেজগুলো অলরেডি তোমরা পড়ে ফেলেছো। আসলে এই ফ্রেজগুলো দিয়ে দেখি এখন কোশ্চেনটা সলভ করা যায় কিনা। দ্য ব্রিজ গ্রিউ ওল্ড, ব্রিজটি পুরাতন হয়ে গেছে। দ্য ভিলেজার্স রিপেয়ার্ড ইট, গ্রামবাসীরা এটা রিপেয়ার করেছে। ড্যাশ ইট মাইট ব্রেক ডাউন, নয়তো এটা ভেঙে যেত। তো এখানে নয়তো এই শব্দটা চাচ্ছে, তো এখানে আমরা লেস্ট বসাবো। দেখো লেস্টের পরে আমরা বলেছিলাম যে মাইট অথবা শুড বসবে, তো এখানে মাইট অথবা শুডও আছে, তো এখানে লেস্ট বসবে। তো এই কোশ্চেনের অ্যান্সার হবে দ্য ভিলেজার্স রিপেয়ার্ড ইট লেস্ট ইট মাইট ব্রেক ডাউন। এর পরবর্তী কোশ্চেনটা দেখি। দেয়ার ইজ এ চ্যারিটেবল ডিসপেন্সারি ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, অর্থাৎ দাতব্য চিকিৎসালয় আছে। নো ওয়ান ড্যাশ পে ফর দ্য সার্ভিস, বলছে নো ওয়ান, কাউকেই এখানে পে করতে হয় না, অর্থাৎ কেউ পে করতে বাধ্য না। তো আমরা পড়েছিলাম বাধ্যকতা বোঝাতে কিন্তু আমরা ব্যবহার করি হ্যাজ টু। তো হ্যাজ টু, হ্যাভ টু বা হ্যাড টু, এখানে সাবজেক্ট নো ওয়ান সিঙ্গুলার, এই জন্য কিন্তু এখানে হ্যাজ টু বসবে। তো এখানে হবে নো ওয়ান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস। পরের কোশ্চেনটা দেখি। উই মাস্ট লার্ন ইংলিশ অ্যাজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের ইংরেজি শেখা উচিত কারণ এটা একটা আন্তর্জাতিক ভাষা। ড্যাশ উই অ্যাডপ্টেড প্রপার স্টেপস ফর লার্নিং ইংলিশ, তো বলছে যে যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা শেখার এখনই উপযুক্ত সময়। তো এই জন্য এখানে আমরা বসাবো ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম উই অ্যাডপ্টেড প্রপার স্টেপস ফর লার্নিং ইংলিশ। দেখো আমরা পড়েছিলাম ইট ইজ হাই টাইমের পরে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হয়, V2 হয়, এখানে V2 আছে, অ্যাডপ্টেড। তারপর শি হ্যাজ এ গ্রেট সেন্স অফ মোরালিটি, তার একটা মানে নৈতিকতা সম্পন্ন সেন্স আছে। শি ড্যাশ ফেল ইন দ্য এক্সাম দেন অ্যাডপ্ট আনফেয়ার মিনস, সে পরীক্ষায় আনফেয়ার মিনস করার চেয়ে, অর্থাৎ নকল করার চেয়ে সে এক্সামে ফেল করবে, সেটাই তার কাছে ভালো। তো আমরা পড়েছিলাম যে কোনো একটা কাজের চেয়ে অন্য একটা কাজ করা ভালো, সেক্ষেত্রে আমরা উড রাদার বসাই। তো এখানে বসবে শি উড রাদার ফেল ইন দ্য এক্সাম দেন অ্যাডপ্ট আনফেয়ার মিনস। এরপর ড্যাশ সুইমিং ইন দ্য সি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। ড্যাশ সুইমিং ইন দ্য সি, ইট সিমস টু বি ভেরি হেরোইক টু মি, বলছে এখানে প্রথমে যেহেতু গ্যাপ আছে এবং এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে এবং অর্থটা হচ্ছে এরকম যে ড্যাশ সুইমিং ইন দ্য সি, অর্থাৎ সাগরে সাঁতার কাটা কেমন। তো এখানে আমরা বসাবো কি, যখন শুরুতেই গ্যাপ থাকে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকে এবং কেমন এই কথাটা বোঝাতে চায়, তখন আমরা বসাই হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক অর্থাৎ এটা কেমন, সাগরে সাঁতার কাটা এটা কেমন। ইট সিমস টু বি হেরোইক টু মি, এটা আমার কাছে খুবই প্রফুল্ল, হেরোইক মনে হয়। এরপর রহমান ইজ আ পুয়ার ম্যান, রহমান একজন গরিব লোক। হি ক্যানট বাই আ শার্ট, সে কোনো একটা শার্টই ক্রয় করতে পারে না। ড্যাশ এ কার, একটা গাড়ির কথা বাদ দাও। তো এখানে আমরা কিন্তু বাদ দেওয়া অর্থে পড়েছিলাম লেট অ্যালোন, আমাদের প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম লেট অ্যালোন। এখানে আছে আমাদের লেট অ্যালোন, যে সে একটা শার্ট কিনতে পারে না, যেহেতু সে গরিব লোক, সে একটা শার্ট কিনতে পারে না, গাড়ির কথা বাদ দাও। তাহলে হবে হি ক্যানট বাই আ শার্ট, লেট অ্যালোন আ কার। এরপর আমরা পড়ছি নোবডি লাইকস কুলসুম অ্যাট অল, নোবডি লাইকস কুলসুম অ্যাট অল, কুলসুমকে কেউ পছন্দ করে না। নোবডি লাইকস কুলসুম অ্যাট অল এর মানে হচ্ছে কুলসুমকে কেউ পছন্দ করে না। শি টক্স ড্যাশ শি নিউ এভরিথিং, সে কথা বলে ড্যাশ সে সব কিছু জানে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে শি টক্স সে কথা বলে যেন সে সব কিছুই জানে। তো সে সব কিছু জানে
এখানে মাঝখানে যেন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা জানি যে যেন এটা বোঝাতে অ্যাজ দো ব্যবহৃত হয়, অ্যাজ দো অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন। তো এখানে সেই যেন বসবে, শি টক্স অ্যাজ ইফ অ্যাজ দো শি নিউ এভরিথিং। এরপর আছে প্লে ইজ ডিলেইড ডিউ টু রেইন, বৃষ্টির কারণে খেলা বিলম্বিত হচ্ছে, ডিলেড বা দেরি হচ্ছে। ইট উইল রিজিউম ড্যাশ দ্য রেইন স্টপস, বলছে এটা রিজিউম হবে, আবার চালু হবে, ড্যাশ দ্য রেইন স্টপস, যখনই রেইন বা বৃষ্টি বন্ধ হবে। তো এখানে দেখো যখনই বা সাথে সাথে এরকম একটা শব্দ যাচ্ছে। ইট উইল রিজিউম এটা শুরু হবে যখনই বৃষ্টি শেষ হবে, বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই এটা শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যখনই বা সাথে সাথে এটার জন্য আমরা কি ব্যবহার করি, অ্যাজ সুন অ্যাজ। এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব, ইট উইল রিজিউম অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস। এরপর আছে লং অ্যাগো ড্যাশ লিভড এ মাইটি ওয়ারিয়র নেমড কুবলা খান। তো এখানে যে সেখানে বসবাস করত, তো এই জন্য আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করব। এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দেয়ার এখানে বসবে, তাহলে হবে লং অ্যাগো দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র নেমড কুবলা খান। টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের লাইফে সবচেয়ে মূল্যবান। ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তুমি লাইফে প্রসপার করতে পারবে না, ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, যদি তুমি প্রপার ইউজ করতে না পারো তোমার টাইমের। হ্যাঁ, তো এখানে বলছে যে টাইমকে ইউটিলাইজ করতে হবে। তুমি জীবনে প্রসপার করতে পারবে না বা সফল হতে পারবে না, উন্নতি করতে পারবে না যদি তুমি তোমার টাইমের প্রপার ইউজ করতে না পারো। তো এখানে আমাদের বসবে আনলেস। আনলেস অর্থ যদি না, তুমি তোমার লাইফে প্রসপার করতে পারবে না যদি না তুমি তোমার টাইমের প্রপার ইউজ করো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা বসাবো আনলেস। ইউ ক্যানট প্রসপার ইন লাইফ আনলেস ইউ মেক প্রপার ইউজ অফ টাইম। তো এইভাবেই তোমরা এই কোশ্চেনটি সলভ করতে পারো। সবগুলো ফ্রেজ আবার তোমরা রিক্যাপ করবে এবং রিভিশন দিতে থাকবে, আর অনেক প্র্যাকটিস করতে হবে। আর আমি যে ভিডিওটি করলাম এখান থেকে প্রয়োজনীয় নোটস তোমরা খাতায় নেবে। এইভাবেই এই কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু 5-এ 5 কিন্তু তুলতে পারো, 5-এ 5ই তোলা সম্ভব। এই কোশ্চেনটা যথেষ্টই সহজ কম্পারেটিভলি অন্যান্য টপিকগুলো। তো এই পর্যন্তই ওয়ার্ডস এবং ফ্রেজ সম্পর্কে। যদি এর বিস্তারিত কোনো কিছু জানার থাকে অথবা কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্টে জানাবে। আর সবশেষে থ্যাংক ইউ এগেইন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তোমরা পড়াশোনার সাথেই থাকো আর ইংলিশ একাডেমির সাথে থাকো। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আল্লাহ হাফিজ।